সো গাইস ফাইনালি আমরা হার্ডিং ব্রিজে চলে Hi guys, welcome to my channel Mr. Faisal Khan and welcome to my another vlog. So guys, আজকের vlogটা একটু ডিফারেন্ট আর আজকে So guys, আজকে ভিডিওটা অনেক স্পেশাল হতে যাচ্ছে আর আজকে আমরা চলে আসছি হচ্ছে ঈশ্বরদীর হচ্ছে স্বপ্নদ্বীপ রিসর্ট আর পূর্বে কোনো পরিকল্পনা ছিল না যেখানে আমি আসবো তো আমরা যেতে চাইছিলাম হচ্ছে পাকশি ব্রিজে সো ওখানেও যাব আর গ্রিন ভ্যালি পার্কে যেতে চাইছিলাম বাট ওখানকার স্বপ্নদ্বীপ রিসর্টটা অনেক সুন্দর তো আসার পরে দেখতেছি অনেক সুন্দর তো ব্লগটা সম্পূর্ণ দেখতে থাকুন আপনাদের সম্পূর্ণ রিসর্টটি আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো তো চলুন ব্লগটা কন্টিনিউ করা যাক তো গাইস এখন আমার সাথে আছে রূপক ভাইয়া আর দেখতে পাচ্ছেন সে ঢাকা থেকে চলে আসছে আর আমরা এখন স্বপ্নদ্বীপ রিসর্টে আছি তো তুমি তো অনেক এক্সাইটেড এখানে আসার জন্য অনেক বেশি আচ্ছা গ্রিন ভ্যালি পার্কে থেকে অনেক ভালো এটা অবশ্যই তো এখন এখানে আমার কোশ্চেন আছে রূপক তুমি কি গ্রিন ভ্যালি গেছো হ্যাঁ 4 বার ও আচ্ছা রূপক ভাইয়া ঢাকা থেকেও 4 বার রিসর্টে গেছে সরি গ্রিন ভ্যালি পার্কে গেছে কিন্তু আমরা মাত্র 2 বার গেছি আর আজকে আমরা চলে আসছি ঈশ্বরদীর স্বপ্নদ্বীপ রিসর্ট সো এটা সম্পূর্ণ দেখলে আপনারা বুঝতে পারবেন কত সুন্দর তো এখন আমরা এদিকে আসো স্বপ্নদ্বীপ ও সরি স্বপ্নদ্বীপ রিসর্ট অসাম ফয়সাল অসাম এই দিকের ভিউটা দেখো এইদিকে অস্থির চারিদিকে খালি ওয়াও 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 ছোট বাচ্চাদের জন্য সবথেকে ভালো দিস ইজ স্টেট অফ কনসার্টের জন্য এখানে আমরা আনি না এই শিল্পী বাট ফয়সাল চাইলে একটা ডান্স করে দেখাতে পারে ফয়সাল একটু উঠো তো ওঠো আরে আসো না ওই যে আরে ওঠো তুমি একটা ডান্স হবে হালকা ওই না কোন ভাগে জানে একটা ডান্স বাকি ছিল ও যে তোমার একটা ডিয়ারের ডান্স বাকি ছিল ডিয়ারের একটা ডান্স হ্যাঁ দাও একটা ডান্স দাও দেখতেছি ক্যামেরার দিকে দাও আরে না আমি পারি না আরে লাফাও দুজন আমি গেল আর যে ভিডিওতে করি সেটা তো আরে দাও ফয়সালে একটা কথা হলো ডান্স দিতে হবে এখন এখন না আচ্ছা যে এটা আমরা মানি না যে তুমি ডান্স দাও তাই হলো একটা কথা যে ব্লগে আমি হচ্ছে ডিয়ার চ্যানেলটা দিছি ওই ব্লগে করব এটা তো কারো না তুমি ফয়সাল এটা করো তুমি তোমার সাবস্ক্রাইবারের জন্য পারবে না সি ফয়সাল ক্যামেরা সামনে নিয়ে আসো বস আমি এর আগে ঢাকাতে ছিলাম এখন আমি ঢাকা থেকে এখানে আসছি অবশ্যই তোমাকে আমার সামনেই করতে হবে এটা হ্যাঁ এটা তুমি দেখো যে ভিডিওতে সরি যে ব্লগে আমি হচ্ছে ডিয়ার চ্যানেলটা দিছিলাম ওই ব্লগেই করা দরকার এই না তুমি আজ করবা আমরা আজ দেখবো উঠো আমি আজকে দেখবো বস আমি সামনে না থাকলে তুমি অন্যভাবে করতে হ্যাঁ উঠো আরে আমি তো পারি না নাচতে নাচতে তোমার দ্বারা লাগবে না তুমি মানুষজন বেশি আছে ওই যে ক্যামেরা পিছনে ঘোরাও এখানে কেউ নেই এই কেমন সকালের সামনে তোমাকে নাচতে হবে ওয়াও চারিপাশে শুধু ওয়াও মামা ওয়াও সো গাইস স্বপ্নদ্বীপ রিসর্টটা অনেক বড় আর ফাইনালি আমরা আরেকটা জায়গায় চলে আসছি তো দেখতে পাচ্ছেন আর এখন আমরা আছি প্রায় মাঝ বরাবর আর দেখি ওই সাইডেও যাব দেখি ওই সাইডেও কেমন আছে সো ব্লগটা সম্পূর্ণ দেখতে থাকুন
সো গাইস সাইম এখন কোন জায়গায় দাঁড়িয়েছে অনেক সুন্দর লাগতেছে আসো সো গাইস একদম সাইমের মতন দেখা যায় এই যে সাইম এই যে হলুদ সানগ্লাস এই যে সো গাইস কি হবে বুঝতে পারতেছি না কত দূর হবে আর আমি আর সাইম একটা রাইডে উঠে পড়ছি আরিবা এখানে কোলে নে সাবধানে দে তুই নে না আমার কাছে দে এর ভিতর ফয়সালের কোলে উঠলো কে আরিবা আরিবা সে হাই আরিবা আরিবা ওই হাই বলো হাই কোথায় ফয়সাল তুমি কি এক্সাইটেড সো গাইস অনেক এক্সাইটেড আর কিছুক্ষণের ভিতরে আমাদের রাইডটা শুরু হবে সো দেখা যাক কি হয় লেটস সি স্টার্ট করে মাই গড জাস্ট ওয়াও ওয়াও ফয়সাল আরে দেখেন আমাদের রাইড অলমোস্ট শেষ আর দেখতে পাচ্ছেন আমাদের একদম অবস্থা শেষ ভাই আবার দিবি সো গাইস মাথা টাথা একদম ঘুরতেছে আর আমরা আর দেখতে পাচ্ছেন আর ভাই একটু ভয় পাই নাই কিন্তু আমার মাথা ভয় করি না ঠিক আছে বাট মাথা ঘুরছে হ্যাঁ ভয় পাই নাই কিন্তু মাথা অনেক ঘুরতেছে এখন একটা দোলনায় উঠছি আমার আরিবার কি হয় আরিবার তো গাইস এইটা হচ্ছে আমার দুলা ভাই আর এটা হচ্ছে আপু দেখতে পাচ্ছেন অনেক আরামে তারা দোলনা খাচ্ছে সো তোমাদের কেমন লাগলো সবটা বিষয় অনেক ভালো লাগছে সো এটা এখানে আসে আরো পুরাটা একটু আপনাদের ঘুরিয়ে দেখিয়ে দিই সো গাইজ এখন ফয়সাল তার ছোট ভাইয়ের সাথে কথা বলতেছে দেখেন ছোট ভাইয়ের দাঁত দেখো এই যে এখানে অনেক হাতি দেখা যাচ্ছে আর আমরা হাতির ভিতরে দাঁড়িয়ে আছি সো আরো অনেক কিছু জিনিস আছে সেটা আপনারা ব্লগ সম্পূর্ণ দেখলেই বুঝতে পারবেন সো দেখি আর কি কি আছে মোটামুটি এক সাইডে কমপ্লিট করে ফেলছি সো এখন আমরা অন্য আরেকটা সাইডে যাব আমি ভাবে হাতটা দেয়া যাবে না তো না হাত দিলে শর্ট খাবি হাত দেয়া তো ভাবি চাচি সে হাই হাই কাকা অনেক সুন্দর লাগতেছে হাত দিচ্ছে আচ্ছা আমরা জল করে আগে তুলে আসবো সবাই আচ্ছা আমরা যে ওই করে ফয়সাল এটা দিয়ে কোনো ফিলিংস আসছে সো গাইস এটা অনেক সুন্দর লাগছে আর আপনারা যারা যারা এই রিসোর্টে আসেননি অবশ্যই আসবেন স্বপ্নদ্বীপ রিসোর্ট অনেক সুন্দর অনেক সুন্দর মানে ক্যামেরা দিয়ে আপনাদের বুঝাইতে পারতেছি না যে অনেক কেমন দেখতে তো যতদূর পর্যন্ত পারি দেখা যাক আপনাদের সাথে শেয়ার করব তো আরো কিছু দেখাবো চলেন ওই দিকে যাই এবং এই দিকে দেখেন অনেক সুন্দর বসার জায়গাও আছে
সো গাইস এইবার দেখতে পাচ্ছেন যে সাইমের মতনই দেখতে একটা, একদম সাইমের মতো কিছু রিয়াক্ট দেয় না? না, সে হয় ছোট বাচ্চা। আসলটা হলে তো এরকম ভাবে থাপ্পড় দিলে হাতটাই খেয়ে নিত। এটাই সেই থানোস। এমন ভিউটা এই লাভের ভিউ মেবি গ্রিন ভ্যালি পার্কেও দেখছি, বাট ওইটা হচ্ছে এটা হার্ড। জাস্ট ওয়াও মামা, অসাম। ফয়সাল কিছু বলতে চাচ্ছ? তো গাইস এটা হচ্ছে স্বপ্নদ্বীপ রিসোর্টের প্রথমের দিকে আবার চলে আসছি, আর আরো কিছু বাকি অংশ আছে ওগুলোও দেখাবো। হ্যাঁ, আর তার বাদে ওইখানে কিন্তু আপনারা মানে রুম ভাড়াও নিতে পারেন, মানে রাত্রে থাকার ব্যবস্থা আছে, আর নিচে রিসোর্টের নিচে রেস্টুরেন্ট আছে। ওখানে আমাদের উপর খাওয়া দাওয়া করতেছে, কারণ খাওয়া দাওয়া থাকতে পারে না। যাবো আমরা একটু পর, কিছুক্ষণ পরে যাবো। শীতের ভিতরে তুমি কি টায়ার্ড হয়ে গেছো? শীতের ভিতরে অনেক গরম লাগে। সো গাইস আমরা ভিডিওটা বেশি বড় করব না, কারণ ওখানে যে আমাদের পাকশি যা কিছু সময় দিতে হবে। আরে যে এটা হচ্ছে জলের রাজ, আপনারা কি চিনছেন? হোয়াইট কুমির। সো গাইস এখন সাইম দেখতে পাচ্ছেন যে একবার উপরে উঠতে চাচ্ছে। যাও যাও যাও, দেখি তুমি কেমন পারো। আর সমস্যা নাই, তুমি যাও। আমিও গেছিলাম, সমস্যা নাই, যাও। পানি সম্পর্কে কিছু বলো। পানি সম্পর্কে আর কি বলবো, পানির অপর নাম কি বলো? পানি অনেক ঠান্ডা না? হ্যাঁ, ঠান্ডা তো হওয়া স্বাভাবিক। সো গাইস পিছনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এমনি খাওয়া দাওয়ার জন্য করা হয়েছে। সো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর করা হয়েছে, আর এখানে বসে আছি। চলো আমাদের তো লাঞ্চ করতে হবে নাকি? তো চলুন যাওয়া যাক। আরে ভাই ধরে রাখো। ভাবি ভাবি আরো জোরে দিব। দাও দাও দাও। দেবো দেবো।
আস্তে আস্তে দাও। আর দিব না কি ভাবি? আর দিব না? শিওর? তো গাইস, ছোট বাচ্চাদের খেলার জন্য একটা জায়গা আছে, সো দেখতে পাচ্ছেন এইটা। সো এখানে চলে আসছি, এইটা এরকম। আর এই সাইডে মাটি টাটি আছে, এইদিকেও হবে, এখনো কাজ সম্পূর্ণ শেষ হয়নি। সো গাইস, দেখতে পাচ্ছেন আমার পিছে রূপক কাকা আছে। দিস ইজ দ্য ভেরি রং পয়েন্ট। সো গাইস, আজকের ব্লগটা এই পর্যন্তই। আই হোপ এই ব্লগটা আপনারা অনেক বেশি এনজয় করেছেন। তেমন কোনো পরিকল্পনা ছিল না এখানে আসার, তাও আমরা চলে আসছি আজকে ঈশ্বরদীর হচ্ছে স্বপ্নদ্বীপ রিসোর্টে। সো অনেক সুন্দর একটা রিসোর্ট, আপনারা যারা যারা ঈশ্বরদী আসবেন অবশ্যই এখানে ভিজিট করে যাবেন। সো আজকে ব্লগটা এই পর্যন্তই, দেখা হচ্ছে একটা নতুন ব্লগে। এতক্ষণ সুস্থ থাকুন। না না, আজকে ব্লগ এই পর্যন্তই না, আমরা পাকশি যাবো, ওখানে পাকশি হার্ডিং ব্রিজে যাবো। সো ওখানেও আর কিছু ক্লিপ আপনাদের সাথে শেয়ার করবো। সো চলুন যা যাক হার্ডিং ব্রিজে। A few moments later. আমাদের কাকা বাবু খাচ্ছেন। 8 প্লেট খেলো মাত্র। মিথ্যা বললো না। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, আমি তাই ওইটাই বলছি। হ্যাঁ, খাও খাও। আর ভাত লাগবে? আরো ভালো হইতো ভাত গুলো, আর প্লেট লাগবে। সো গাইস, স্বপ্নদ্বীপ রিসোর্টে বের হয়ে এখন একটা হোটেলে থামছি। আর এখানে এসে এখন খাওয়া দাওয়া, দুপুরের খাওয়া দাওয়া শেষ করলাম। পিছনে দেখছেন দুপুর ভাই এখনো খাচ্ছে। হাই করো একটা, কেমন? তো গাইস, এবার যাবো হচ্ছে হার্ডিং ব্রিজে। সো ব্লগটা সম্পূর্ণ দেখতে থাকুন। আরিবা হাই, সে হাই। এখন আমরা কই যাবো এখন আমরা? 1 hour later. अच्छा, यहाँ पर डॉल है, तुम क्या किससे जाओगे? किससे जाओगे? সো গাইস, ফাইনালি আমরা হার্ডিং ব্রিজে চলে আসছি। সো দেখতে পাচ্ছেন উপরে হার্ডিং ব্রিজ। সো এখানে চলে আসছি। সাইম, এদিকে আসো। Hey, what's up, পয়সা? সো গাইস, চলে আসছি, দেখতে পাচ্ছেন হার্ডিং ব্রিজ। আমার অনেক ঠান্ডা লাগছে। আর ওই যে ব্রিজটা দেখা যাচ্ছে, ওইটা হচ্ছে, বলো কি? লালন শাহ ব্রিজ। লালন শাহ সেতু। বেকুব। এই সো গাইস, আজকের ব্লগটা এই পর্যন্ত। আই হোপ এই ব্লগটা আপনারা অনেক বেশি এনজয় করছেন। কালো কালো লাগতেছে। এবং স্বপ্নদ্বীপ রিসোর্ট থেকে এখন আমরা চলে এসেছি হার্ডিং ব্রিজে। সো এখন বাসার দিকে যাব। বেড়ানো শেষ, চলে যাচ্ছি। তো বেড়ানো শেষ, এখন আমরা যাব হচ্ছে বাসার দিকে। আরে যে এটা হচ্ছে কিন্তু আমাদের সেই পদ্মা নদী, বিখ্যাত ইলিশ পদ্মা নদী। সো গাইস, দেখা হচ্ছে একটা নতুন ব্লগে। সুস্থ থাকুন, ভালো থাকুন। তাড়াতাড়ি